7 লক্ষ টাকা মুক্তিপণ দিতে না পেরে আব্দুল হালিম রিয়াদকে হত্যা করা হয়েছে। আমরা তার যে পরিবারের স্বজন তাদের সাথে কথা বলেছি, আমাদের কেমনটাই নিশ্চিত করেছে, এবং গতকাল থেকে আব্দুল হামিদ রিয়াদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই প্রেক্ষিতে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। কারণ আব্দুল হামিদ রিয়াদ সে কক্সবাজার এসছে চাকরির সন্ধানে। সে এখানে এসে যেটি নাম আমরা পাচ্ছি তালহা নামের একজনের সাথে সম্পর্ক গড়ে উঠেছে। সেই কক্সবাজার এসছে, কক্সবাজার আসার পর রিয়াদের বাড়িতে ফোন করে 7 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের দিতে না পেরে হয়তোবা আজকে রিয়াদকে হত্যা করা হয়েছে। আমরা একটু আগে সদর হাসপাতালে আসার আগে আমরা হোটেল মোটেল জোনে ছিলাম, সেখানে হাত পা বন্ধ অবস্থায় আব্দুল হামিদ রিয়াদের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা সেটি দেখেছি। আমরা একটু রিয়াদকে দেখাই, তার একটু ছবি দেখাই। এটি হচ্ছে রিয়াদ। সে ব্র্যাকের একটি এনজিওর একটি ব্র্যাক নামের একটি এনজিওর একটি কর্মশালায় সে অংশগ্রহণ করেছিল। সেখানে সে কাজ করেছিল, আমরা সেটি জানি। সে অর্থাৎ 4 মাস কাজ করেছে। তার পরিবার আমাদের কেমনটাই জানিয়েছে। তার বাড়ি হচ্ছে জুয়ারিয়া নালা, এবং সে সিবি নিয়ে অর্থাৎ জীবন বৃত্তান্ত নিয়ে কক্সবাজার এসেছিল, এবং সে 7 লক্ষ টাকা তার কাছ থেকে মুক্তিপণও চেয়েছিল। আমরা সেটি জেনেছি। এখানে ইতিমধ্যে আপনারা দেখছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইয়ের একটি দল এসছে সদর হাসপাতালে, বিস্তারিত জানার চেষ্টা করছে। আপনারা দেখছেন ইতিমধ্যে কর্মযজ্ঞ চলছে, অর্থাৎ যে রিয়াদের পরিবারের সদস্যরা ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে। তার স্বজনরা এখানে একটু আগে এসে উপস্থিত হয়েছে। একটু রিয়াদের স্বজন আছে, একটু কথা বলি আপনার সাথে। 7 লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছিল, ওটা কি তালহা চেয়েছিল মুক্তিপণ? নাম জানি না, আমি নাম জানি না। কালকে রাতে আমার যে ভাই আছে ওনাকে ফোন দিচ্ছে রাতে 8:30 বাজে ফোন দেওয়ার বলতেছে 7 লক্ষ। আমি লামা থেকে বলতেছি তোমার ছেলেকে লামা নিয়ে আসছি, আমাকে 7 লক্ষ টাকা দাও, নাহলে তোমার ছেলেকে বাঁচে রাখবো না। তো বলতেছে কখন দিতে হবে টাকা? বলতেছে সকালে দিতে হবে, এখন দিতে হবে। তো বলতেছে আমি গরিব মানুষের এত টাকা এখন কোথায় হবে? সকালে 11টা পর্যন্ত সময় দাও, 11টার ভিতরে আমি টাকা দিব। তো 11টার পর্যন্ত সময় বলতেছে 11টায় না, তোমরাও চালাকি করতেছো, পুলিশ গিয়া করবো, চালাকি করতেছো এরকম বলে ফোন কেটে দিচ্ছে। কেটে দেওয়ার পরে আর ওই ফোনে আমি কল তো জানি একেবারে জানিয়েছে লাশ পাওয়া গেছে। আমরা তো জানি না। আমরা প্রথমে এরপরে আবার সদর থানায় আমরা জিডি করছি। জিডি করার পর আবার র্যাবের কাছে গেছি, র্যাবের ওখানেই দিচ্ছি। দেওয়ার পরে আমরা আবার সদর থানা থেকে আমাদের এসআই কল দিচ্ছে, বলতেছে তোমরা থানায় আসো। আমরা থানায় আসার পথে আবার ফোন দিয়ে বলতেছে তোমার যে যার জন্য তোমরা গিয়ে করছিল ও মারা গেছে। অতটুকু হ্যাঁ, উনি ওখানে ট্রেডিংয়ে ছিল, ব্রাকের একটা ট্রেডিংয়ে ছিল তো। তাই ওখানে ট্রেনিং এর যখন মানে ছেলেটা ভালো ছিল, কোন বলে হোটেলের একজন মালিক এসে বলতেছে আমার কিছু ছেলে লাগবে। তো ওখানে নাকি পরীক্ষা নিছে। পরীক্ষা নেওয়ার পরে রিয়াদ কি করছে, মানে খুব ভালোভাবে পাস করছে। তোকে চাকরি দেওয়ার কথা বলে মানে কালকে চলে যেত আর কি, চাকরির জন্য এখানে চলে যেতে চাকরি দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এগুলো করছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলম। রিয়াদের কি হন? আমি ওনার চাচা হই, আমার মামাতো ভাই। রিয়াদের চাচাতো ভাইয়ের সাথে কথা বলছিলাম। তিনি যেমনটা জানাচ্ছিলেন, রিয়াদকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজার আনা হয়। কক্সবাজার এনে রিয়াদের বাড়িতে ফোন করা হয়, যেখানে 7 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দেওয়ার এক পর্যায়ে রিয়াদকে হত্যা করা হয়েছে, এমনটাই অভিযোগ করছে তার পরিবার। ইতিমধ্যে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এখানে এসে উপস্থিত হয়েছে। সদর থানার একটি টিম এসছে, তারা যদিও বা কাজ করছে। আমরা তাদের সাথেও কথা বলেছিলাম, তারা একটি অনুসন্ধান করছে। হয়তো অনুসন্ধানের পর জানা যাবে রিয়াদকে কে বা কারা হত্যা করেছে এবং এই হত্যাকাণ্ডের আসল রহস্য। দর্শকের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।